নমস্কার সবাইকে। আজ এটা আমাদের উক্তাকালী ভেটেরিনারি ডিসপেন্সারি। তো আজ ওই ভেটেরিনারি ডিসপেন্সারিতে একটি অ্যানিমেল গট গোট উনি নিয়ে নিয়ে এলেন। তো ওটার 3-4 দিন ধরে কোনো খাওয়া দাওয়া করছে না। তো এটা প্রথমে উনি টেম্পারেচার চেক করছেন। প্রথমে টেম্পারেচার চেক করা খুবই প্রয়োজন, কারণ যাই হোক প্রথমে বডির টেম্পারেচারটা দেখতে হবে। তাই টেম্পারেচার উনি চেক করছেন। টেম্পারেচারে কি দেখা যাক নর্মাল না উনি ফিভার। তো প্রায় 104-এর কাছাকাছি জ্বর আছে, আই ফিভার। তো ধরে নিতে হবে ওর জ্বর আছে, তাই ও অ্যানিমেলটি কোনো ধরনের খাওয়া দাওয়া করছে না 3-4 দিন থেকে। অনেক আগেই ওকে দেখানোর কথা ছিল, কিন্তু ফার্মাররা দেরিতে নিয়ে এসেছে বিডিতে, উক্তাকালী বিডিতে। তাই আজ ওনাকে জ্বরটিকে ইঞ্জেকশন করা হচ্ছে। তো ইঞ্জেকশন প্রথমে একটি জ্বরের ইঞ্জেকশন, যেন তাপমাত্রাটা ওর বডির তাপমাত্রাটা নর্মাল হয়ে যায়, তাই জ্বরের ইঞ্জেকশন করছেন উনি উক্তাকালী ভেটেরিনারি ডিসপেন্সারির গ্রুপ ডি উনি ইঞ্জেকশন করছেন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড পাবেন আপনারা, এবং অনেক কিছু শেখার জন্য থাকবে এটাতে, তাই মনোযোগ সহকারে দেখবেন। এবার দেখুন ইঞ্জেকশনটি কি রুটে করা হচ্ছে। দেখুন প্রথমে ইঞ্জেকশনটি ইন্টারমাসকুলার এতে করা হচ্ছে, অর্থাৎ মাংসপেশি ইন্টারমাসকুলার। তো ইঞ্জেকশনটি করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, এবং ফার্মারকে বলবেন ভালোভাবে অ্যানিমেলটিকে কন্ট্রোলে রাখার জন্য, যেন ভালোভাবে অ্যানিমেলটিকে কন্ট্রোলে রাখা যায়, কোনো অসুবিধা না হয়। যদি ভালোভাবে কন্ট্রোলে না রাখা যায় তাহলে ইঞ্জেকশন করতে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই ইঞ্জেকশনটি যখন পুশ করবেন, যেই করুক পুশ করবেন, তখন ভালোভাবে অ্যানিমেলটিকে কন্ট্রোল করে রাখার জন্য বলবেন। তো বন্ধুরা আসলে এইসব হচ্ছে ফার্মার যারা আছে তারা যদি সচেতন না হয় তাহলে এরকমই হয়। তারা প্রায় 3 দিন পরে উনি ছাগলটিকে নিয়ে এসেছেন প্রচুর টেম্পারেচার বডিতে, তাই এখন ইঞ্জেকশন করতে হচ্ছে। মিনিমাম 3 দিন ইঞ্জেকশন করতে হবে। তো ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছেন 3 দিনের জন্য। তো উনি 3 দিনই নিয়ে আসবেন আমাদের হসপিটালেতে। তো টেম্পারেচারের জন্য একটি জ্বরের ইঞ্জেকশন করেছেন, সঙ্গে অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের প্রয়োজন, তাই সঙ্গে অ্যান্টিবায়োটিকও ইঞ্জেকশন করছে। তো বন্ধুরা সঙ্গে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করার অবশ্যই প্রয়োজন, তাই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করছেন। কমসে কম 3 ডেজ 3 দিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করতে হবে, তাহলেই পুরোপুরি এই যে সলভ হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন, লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই।